ভাই তো একটা বিষয় প্রত্যেকেরই বলতে হবে। সো আগে আর পরে বলেন। সবারই হচ্ছে বলতে হবে। কারণ না বললে আসলে আমি বুঝতে পারবো না কার ইমপ্রুভমেন্টে কিভাবে ট্র্যাক করতে হবে। তো ওয়ান বাই ওয়ান সবাই বলবে। ফার্স্টে হচ্ছে নিটুল দেবনাথ, বলবে নিটুল দেবনাথ। দেবনাথ, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে, আমি একটু পরে বলি ওকে, সমস্যা নেই। ওকে, ওকে। ওকে পরে নিটুল, বলি। ওকে। ওকে, ওকে, নো ইস্যুস। মাহমুদুল হাসান, ক্যান ইউ হিয়ার মি? জি, আসসালামু আলাইকুম। ওকে, here is the cue card or individual speech, whatever. You have to say it for 2 minutes at least, okay? এবং বাকিরা অবশ্যই গেস করতে হবে যে কাকে আসলে রেফার করতেছেন মিস্টার মাহমুদুল। উনি কাকে নিয়ে কথা বলতেছেন? ধরেন এটা শাহরুখ খান হইতে পারে, সালমান খান হইতে পারে, বাট ওই নামটা বলা যাবে না। বাট তাকে নিয়ে আপনি অনেক কথা বলতে পারেন। সাকিব আল হাসান হইতে পারে এটা। ওই নামটা বাদে তাকে নিয়ে অনেক কথা বলবেন, তার প্রফেশন, সে কি করে না করে, সে কেন ফেমাস, সে কেন সেলিব্রিটি, অনেক কিছু বলতে পারেন। বাট ওনার নামটা বলা যাবে না। ওকে। আর বাকিরা হচ্ছে গেস করবে যে কার কথা বলা হয়েছে। চ্যাট বক্সে সবাই দিয়ে দিব স্পিচ। শোনার মাঝখানেও দিতে পারেন, বাট শেষে দিলেই ভালো হবে। না তো ভুল হইতে পারে। ওকে, এই জন্য সবাই প্রত্যেকে ভালো করে স্পিচটা শুনবেন। ওকে, অলরাইট মিস্টার মাহমুদুল, আর ইউ রেডি? Yes, I'm ready. Okay, I will hear from you now, but let me select the next one. Next হচ্ছে ইলমা বলবে, ইলমা। Okay, all right, Mr. Mahmudul, please start speaking now. Okay, today I would like to talk about a famous person who is known worldwide for his contribution to technology and innovation. And when he invented this technology, that time it was so unbelievable because he released it 2027, and this model it's so unbelievable in the world because most of the people didn't know about that. And when he released it, that moment it's create a bust. And when he released this product at that time it's make a competition in business area, and he made variety of things like mobile computer and etc., which is so famous in the world. And it is a lavish product, and most of the consumer prefer to take it. And he is a good business planner, and when he is speaks, that time most of the people want to hear his speech because it is so unique for everyone. And his beginning history is so unique because when he started his company, that time he faced some difficulties, and nowadays he make up everything, and he create new business which is a branding. And his history and teach us the how can lead a business module. Hello. Okay, শেষ ভাইয়া? Yes. Okay, all right, you have said for 1 minute 45 seconds. 2 minutes বলতে হবে ভাই, at least 2 minutes, okay? 45 না, 50, Okay. but it's okay. 50 হইলে ওকে। পয়েন্ট পাচ্ছিলাম না আর কি বলার মতো, আচ্ছা, এর জন্য আচ্ছা। আর কি। হ্যাঁ, পয়েন্ট গুলো মেক করে নেবেন। আপনি তো কিউ কার্ড জানেন বা বুঝেন, পয়েন্ট গুলো নিজের মতো মেক করবেন, পরে আবার আহ, ওইটারই আনসার দিবেন আর কি নিজের মতো করে। সে কেন সেলিব্রিটি, সে কেন ফেমাস, তার কি কি কন্ট্রিবিউশন আছে, এগুলো নিজের মতো করে ভেবে নেবেন, মানে কোশ্চেন করবেন নিজেকে। পরে দেন ওইগুলোর উপরে স্পিচ মেক করার ট্রাই করবেন। আচ্ছা। ওকে। আজকে আপনার স্পিচটা ভালো ছিল। গ্রামাটিক্যাল মিস্টেক মোটামুটি কমই ছিল বলা যায়। গ্রামাটিক্যাল মিস্টেক বের হবে সবার নেক্সট ক্লাস থেকে, যেহেতু পাস্ট টেন্সে চলে যাব আমি। তখন তখন থেকে মিস্টেক বের হবে। এখনো তো আমি প্রেজেন্টে আছি। আচ্ছা। সিগনিফিকেন্ট কিছু ওয়ার্ড চয়েসের এরর ছিল। যেমন প্রোনাউন্সিয়েশনে মার্ক কমে কেন আমাদের? প্রোনাউন্সিয়েশনে মার্ক কমে
আমরা উচ্চারণটা করতে পারি না, তার ভিতরে বি বা বি এর একটা উচ্চারণ সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। হ্যাঁ, লেভিশ। লেভিশ, এটা ভি, নট বি। লেভিশ বলতেছিলেন, হ্যাঁ, ওইটা বি, হ্যাঁ ওইটা হ্যাঁ। বল, বল, বাট এটা ভি। ওকে, খেয়াল রাখতে হবে। আর লেবিস, এখন ঠিক আছে। লেভিশ, লেভিশ। আবার বলেন তো। লেবিস। এই যে বি আসে আপনার, বুঝতে পারছি আপনার এটা অনেকদিন ধরে এইভাবে বলেন তো এই জন্য। ল্যাভিশ, এটা হচ্ছে বি না, ভি হবে। ওকে, এটা, হ্যাঁ, এটা লেবিস, হচ্ছে লেবিস। একটু একটু হচ্ছে আর কি, আস্তে আস্তে হবে। একটু ট্রাই আচ্ছা। করেন, আস্তে আস্তে হবে। আচ্ছা। ওকে। তারপরে একটা কোম্পানির নাম বলছিলেন, পরে সরি, নাম একটা, বলে নাকি? না, নাম বলেন নাই, একটা হচ্ছে বলছেন সে একটা জিনিস দাঁড় করাইছে, হুইচ ইজ ব্র্যান্ডিং, হুইচ হ্যাজ আ ব্র্যান্ড ভ্যালু, এমনি বলেন, হ্যাঁ, হুইচ হ্যাজ আ হিউজ ব্র্যান্ড ভ্যালু, হিউজ ব্র্যান্ড ভ্যালু, এইভাবে করে বলেন। হুইচ ইজ ব্র্যান্ডিং বলতে কি ওইটা কানেক্টেড হয় না আর কি, ওইটা ব্র্যান্ডিং মানে এটা কেমন যেন হয়। ওইটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সে যেটা বিল্ড করছে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এইভাবে আমরা বলতে পারি। ওকে, বা আমরা বলতে পারি কি মার্কেট ভ্যালু, ওইটার একটা মার্কেট ভ্যালু আছে, সে যে জিনিসটা বিল্ড করছে। ওকে, এইভাবে করে আমরা দিতে পারি। তো ওকে। এই দুইটা জায়গায় একটু মানে চোখে পড়ার মতো একটু ইয়ে ছিল, আর বাকি মোটামুটি ঠিক ছিল। আচ্ছা, দেখি আমি কেউ গেস করতে পারছে কিনা। ফার্স্ট অফ অল, ইলমা said, you are talking about Elon Musk, is it true? নো। Okay, so Ilma, you are wrong, you can guess again. I want to hear from others. What about others? Can you guess anyone? Which person is Mr. Mahmoud talking about? Any guess or any prediction? Mehraj, Mitul, Samia, Billal, Sunny? No one. ভাইয়া, আই হ্যাভ এ আই ওয়ান্ট টু সে দ্যাট আই থিঙ্ক Okay. মাহমুদুল ভাইয়া বলছে স্যামসাং এর প্রতিষ্ঠাতা নিয়ে। নো। No. ওকে, তাহলে হচ্ছে আমি রং। নাম বলতে হবে, হ্যাঁ, কোন কোম্পানির প্রতিষ্ঠাতা না বলে নাম বলতে হবে। ওকে। ওকে, কেউ গেস করতে পারতেছে না মেবি। ওকে, মাহমুদুল ভাই, আপনি চ্যাট বক্সে বলে দেন কাকে নিয়ে বলছি। ওকে। আমরা সবাই দেখি কাকে নিয়ে বলছে। স্টিভ জবস, ইয়েস। ইয়েস। আই ওয়াজ থিংকিং অ্যাবাউট দিস ওয়ান। ভাই, আমিও এটা থিঙ্ক করতেছিলাম। মিস্টেক। আচ্ছা, ওকে, ফাইন। ওকে, নেক্সট, ইলমা, আর ইউ দেয়ার, ইলমা? Yes. ওকে, ইলমা, ইলমার পরে যাব আমি মেহরাজের কাছে। মেহরাজ, ইলমা, প্লিজ স্টার্ট। Assalamu alaikum. Good evening, everyone. This is Tahira Tanjina Ilma. Today I'm discussing about a celebrity person. She is well-known Bangladeshi actress, model, and media personality. She has gained widespread recognition for her work in television drama in Bangladesh. She is known for her charm, talent, and versatility. Her primary occupation is acting. She started her acting career in the early 2010 and quickly gained fame for her performance in numerous popular TV dramas and telefilm. Her performance often leaving a lasting impact on the audience. She is also a prominent model. Her modeling work was helped her establish a strong presence in both the entertainment and fashion industries in Bangladesh. She is also recognized for her presence in various media platforms. She has a strong following of social media where she engages with her fans. She is famous for her career in entertainment industry at young age. Her breakthrough came when she participated in the popular beauty contest Lux Channel I Superstar in 2009, where she emerged as a finalist. This competition significantly boosted her visibility and set the stage for her acting career. She gained widespread fame for her work in Bangladeshi television industry. She has starred in numerous hit drama series. Some of the most notable performances like Cochin Porijoy, Bochena Se Bochena, and Paki.
She has also ventured for her into films. Her film is Shonibar Bikal. She has been nominated and won awards in various prestigious ceremonies, recognized her as an recognized her as one of the top actresses in Bangladesh. Her positive character. She is known for her humble and approachable behavior. Her positive character, which makes her stand out in the entertainment industry. She maintains a positive and approachable attitude both on and off screen. She is often seen interacting with her fans interacting with her fans and followers in warm and friendly manners, which has helped her develop a loyal and growing fan base. She has faced challenges in her career, but she always managed to overcome them with strong sense of self and determination. Her negative character. She has been occasionally in the spotlight for her personal life, which has led to numerous or discussion. When an actor is constantly seen on television, viewer may get tired of their performance. A common criticism faced by many actresses in the industry is the key of being typecast into specific roles. Some critics have mentioned that her acting style can occasionally seem stiff or unnatural in certain roles. Critics sometimes accuse for her online image or focusing too much on fashion or lifestyle, rather than using her platform for more meaningful or socially impactful messages. This is for me. Thank you, everyone. Okay, all right. Ilma, you have said for 3 minutes, 3 minutes, 15 seconds. Fine. লেন্থ ভালো ছিল, বাট আমার কাছে একটু রেসপন্সটা মেমোরাইজড লাগতেছিল। ইলমা, মেমোরাইজড ছিল এটা? ইলমা, রেসপন্সটা একটু কি ভাইয়া? মেমোরাইজড একটু মেমোরাইজড মনে হচ্ছিল রেসপন্সটা। এটা কি মেমোরাইজড ছিল নাকি একদম ন্যাচারালি ডেলিভারি করছেন? আহ ভাইয়া একটু আগে থেকে তো প্র্যাকটিস ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো। আর একটু ন্যাচারাল রাখতে হবে, হ্যাঁ। তাহলে একটু পেজটা কমায় দিবেন। আগে থেকে প্র্যাকটিস তো করবে আমরা। তাহলে পেজটা, আপনার বলার যে পেজটা মনে হচ্ছিল রিডিং করে যাচ্ছেন আর কি। মানে আপনি কোনো ইমোশন ছিল না আর কি। ধরেন সে লাস্ট চ্যানেলের সুপারস্টার হয়েছে, ওইটাকে আপনি ওইভাবে একটু ইমোশন দিয়ে বলতে হবে। তার কোনো স্যাড মোমেন্ট যদি আপনি বলেন, ওইটাকে একটু লো ভয়েসে বলতে হবে। তার কোনো এনার্জেটিক মোমেন্ট নিয়ে যদি কথা বলেন, ওইটাকে একটু হাই পিচে বলতে হবে। মানে এই ভেরিয়েশনটা দরকার আর কি। স্পিচের সময় ভেরিয়েশনটা আনতে হবে। এটা ছিল না, পুরোটা স্পিচ একই লেভেলে ছিল। ফর এক্সাম্পল, একটা লেভেল যদি আমি বলি, ধরেন 50-50-তে ছিল। কিছু কিছু সময় কিন্তু স্পিচ 70-80-90 পর্যন্ত যাবে। আবার কিছু কিছু সময় এই টোনটা 30-40-তে চলে আসবে। তো এইটা একটু প্র্যাকটিস করতে হবে। এটাকে বলা হয় স্ট্রেস এন্ড ইন্টোনেশন। এই জিনিসটা একটু প্র্যাকটিস করে বলতে হবে। ভাই আমি মানে এটার জন্য প্রিপেয়ার ছিলাম আর একটু মানে আস্তে আস্তে বলতাম বা হচ্ছে ইমোশন নিয়ে বলতাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে এদের আরো লেংথ বেড়ে যাবে, সেজন্য ভাইয়া মানে একদম আহ, বলে ও গেছি আর আচ্ছা কি। আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা নাই, আস্তে আস্তে হবে। আমি এখনো শেষ ইন্টারন্যাশনাল ক্লাস করাই নাই, বাট আগে থেকে একটু বোঝাচ্ছি জিনিসটা। তাহলে হচ্ছে পরে কানেক্ট করতে ইজি হবে আর কি। তো এখন জাস্ট আমি এতটুকুই বলবো, একটু ইমোশন দিয়ে বলতে হবে। এটা কিভাবে এখন মেনলি প্র্যাকটিসটা হবে ক্লাসে, আমি বলে দিব। ওইটা হচ্ছে কোনো বিষয় না, বাট প্র্যাকটিসটা মেন বিষয়। প্র্যাকটিসটা কিভাবে করবেন, যে ইউটিউব চ্যানেলগুলো আমি বলে দিছি ফলো করার জন্য। বা আমি আমি কি বলে দিছি কোনো ইউটিউব চ্যানেল ফলো করতে আপনাদেরকে এই ক্লাসে, স্পিকিং ক্লাবের ব্যাচে? না ভাইয়া এখন তো ও আচ্ছা আচ্ছা, বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো তাহলে, আজকে দিয়ে দিব। তো এই যে চ্যানেলগুলো আমি দিয়ে দিব ফলো করার জন্য, এইগুলো হচ্ছে রেগুলারলি শুনতে হবে। শোনার সময় এটা খেয়াল রাখতে হবে যে ওরা আসলে কিভাবে কথা বলে। ওদের কথা বলার অ্যাপ্রোচটা করে দেখবেন কি হঠাৎ করে হাই পিচে চলে যায়, আবার হঠাৎ করে লো পিচে। এটা আমাদের ফ্লুয়েন্সি অনেক বেশি ইনক্রিজ করবে। ফ্লুয়েন্সি ব্যাপারটা এরকম আর কি। আমি কথা বলে গেলাম, ফাইন, এটা সুন্দর, বাট কথাটা টিউনিং হচ্ছে কিনা সুন্দর মতো। এখন আমি একটু লাউড পিচে কথা বলতেছি, আবার এখন লো। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওকে। আর মোটামুটি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আমি পাই নাই তেমন। ওভারঅল সব ঠিক ছিল, রেসপন্স ভালো ছিল। উম, এক জায়গায় আমি একটা মিস্টেক আমার চোখে পড়ছে, হার মডেলিং হেল্প হার। হ্যাঁ, এখানে আর ওয়াজ দেওয়া দরকার নেই। আপনি বলছিলেন হার মডেলিং ওয়াজ হেল্প হার, যেহেতু আমরা পাস্টে আছি, অক্সিলারি এখানে আননেসেসারি। হার মডেলিং হেল্প হার। ওকে।
শুধু এই একটা জায়গায় আমি একটু মিস্টেক পাইছি, আর তেমন কোনো মিস্টেক ছিল না। ওভারঅল ভালো ছিল, সুন্দর ছিল, একটু ন্যাচারাল ব্যাপারটা নিয়ে আসতে হবে। বাই দ্য ওয়ে, ইরফা, আর ওকে, হ্যাঁ, আপনি কি মেজাবিনকে নিয়ে কথা বলছেন? দুইটা রেসপন্স আসছে, মাহমুদুল ভাই এবং সামিয়া। দুজন বলছে মেজাবিন ছিল আপনার টপিক। ইজ ইট ট্রু? ইলমার মাইক্রোফোন মিউট করা, ইলমা। জি ভাইয়া। ট্রু না? ওকে ওকে, অলরাইট, তাহলে গেস করে ফেলছে। যাক, ভালো কিন্তু। আচ্ছা, একটা জায়গায় বললেন না যে একটা বাংলায় একটা কথা বলছিলেন, ওটা কি যেন? আহ বোঝে না, আছে বোঝে না, বা এরকম কিছু একটা। ভাই একটা নাটক সামথিং ছিল, ওইটা বলছে ও মেবি। আচ্ছা, ওইটা না ইন্ডিয়ান একটা নাটক, এটা আমি তো হচ্ছে ইন্ডিয়ান কাউকে নিয়ে কথা বলতেছি। এটা কি বাংলাদেশি নাটক? না ভাই, আমিও আহ, তো মনে হয়। তার তিনটা নাটক আর হচ্ছে একটা ফিল্মের কথা বললাম। ও আচ্ছা আচ্ছা, হইতে পারে। আমি আমি জানতাম একটা নিয়ে আর কি, ইন্ডিয়ান একটা সিরিয়াল আছে আর কি, ওইটা। হ্যাঁ, এর জন্য আমিও ওইটাই মানে আমি এটা এখনো জানি না, কিন্তু হচ্ছে আমি যখন মানে নেটে দেখলাম তখন এটা নোটেবল ছিল, সেজন্য হচ্ছে এরকম ভাবে উল্লেখ করা, কিন্তু এটা আমি কখনো দেখি নাই বা শুনিও নাই। ও আচ্ছা কিন্তু আচ্ছা। নেটে ছিল তাই হচ্ছে এটা ইয়ে করলাম। বুঝতে পারছি, বুঝতে পারছি, ওকে ফাইন, নো ইস্যুস। বলতে পারলেই হইলো, এটা নিয়ে আমি জানি না কি না জানি, এটা কোনো বিষয় না। আচ্ছা, নেক্সট, মেহরাজ। মেহরাজ, মেহরাজের পরে বলবে ইফা, তারপরে বিল্লাল। মেহরাজ, ভাই প্লিজ আমাকে শোনা স্টার্ট। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ইউ আর লাউড এন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। Assalamu alaikum everyone. Today I'm gonna talk about a Bangladeshi celebrity. He is actually an actor of Bangladeshi movie industry. He played both positive and negative character, and sometimes he played uh, also comedy character. But it's a fact, he actually started his career become a side character, and which is a terrific villain. Nowadays, he is an part-time actor but full-time producer. He produced many successful movies in Bangla film industry. Outside of film, he was also a businessman and also a social worker. He has huge fascination for gold and jewelry. Although he is a full-time businessman, he has farming and transport business. Once he also involved with the politics of a huge or a big political party of Bangladesh. Many memes and jokes were made about him in social media. Uh, a funny fact about him, or a serious fact about him, which is his first movie was banned for a long time for violence and vulnerable dialogues. Still, his dialogues and his expression are famous on social media. And uh, if we look at social media like YouTube Shorts, Facebook Reels, Instagram Reels, and TikTok, we can see that many memes and mimicry about with his dialogue. That's all about my today from me. Okay, Mehraj, you have said for 2 minutes 30 seconds. Fine. Any guess? Anyone? আচ্ছা, একটা আনসার আসছে, ওকে ফাইন। আচ্ছা,
Mehraj, you are talking about different kind of dialogues. Can you share one dialogue with us? A famous dialogue is, I think, if I share his dialogue, most of the participant can relate about him. Can I share? আচ্ছা, রেসপন্স গুলো আসুক তাহলে। একটা আসছে। আর আর কেউ কি রেসপন্স করবেন বা গেস করতে পারতেছেন? ওকে, আর কেউ গেস করতে পারতেছেন না, তাহলে আপনি শেয়ার করেন। Uh, he's a famous film actor, Monwar Hossain Dibjol. We know that he also played a positive character and negative character. When I was child, even when I was child, uh, when I saw his movie, I was it was like nightmare for me. হুম। But when I saw a movie of him which played positive character by him, uh, that makes me that make me emotional, and I was crying What was the literally. dialogue? What was the dialogue? I'm talking about dialogue, Mehraj. Share one dialogue of him. uh, his one of famous dialogue is "Shil Maira Demo." ওকে ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা মেরাজ, নোটিসেবল পজ ছিল। প্রত্যেকটা লাইনের আগে মনে হচ্ছিল চিন্তা করা হচ্ছিল। আর এরকম ভাবে চিন্তা করলে কিন্তু মোটামুটি আপনি সবগুলো লাইনই কারেক্ট করতে পারবেন। ওকে, এই নোটিসেবল পজ গুলো রাখা যাবে না। বি কেয়ারফুল। জি ফ্লুয়েন্সি ভাইয়া। ফ্লুয়েন্সি একটু ড্রামাটিক ভাবে হ্যাম্পার হয় যদি আপনার নোটিসেবল পজ থাকে স্পিচের মধ্যে। এই জন্য এইটাকে অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে আপনার প্রাইমারি কাজ। এইটার জন্য কি করবেন বলে দিচ্ছি। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিসটা বাড়াইতে হবে। বাসায় জি প্র্যাকটিস ভাই। করা হয় না মনে হয়, একটু মেবি হয় না, না? না ভাইয়া, তেমন প্র্যাকটিস করা হয় না, হুম তবে 2-3 দিন আগে হচ্ছে জেমিনি আর চ্যাট জিপিটির সাথে একটু প্র্যাকটিস করছিলাম। ওইটা রেগুলার করে ফেলেন। হ্যাঁ, ওইটা একটু কন্টিনিউয়াস অ্যাপ্রোচে ফেলাই দেন যে আমি রেগুলার 1 ঘন্টা আধা ঘন্টা প্র্যাকটিস করব। আমি শুনলেই বুঝি কার প্র্যাকটিস হয় কার প্র্যাকটিস হয় না। এটা শুনলে বোঝা যায়। সো এইটা হচ্ছে আপনার রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। আর না তো আপনার স্পিচের ইমপ্রুভমেন্ট আসবে না। সামনে যখন আমি আইএলটিএস এর কিউ কার্ড গুলো ধরা শুরু করবো, তখন কিন্তু আপনার রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। আপনি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি আপনি প্র্যাকটিস করবেনই। তো এখন থেকে এই অ্যাপ্রোচে চলে যান, যে না আমি করবো, তাহলে এটা ভালো হবে। ওকে, সিগনিফিকেন্ট কোনো এরর ছিল না, যেহেতু অনেক সময় নিছেন, আপনি পর্যাপ্ত টাইম পাইছেন ভাবার জন্য। এই জন্য আপনার মিস্টেক গুলো আপনি ক্লিয়ার করে ফেলছেন পজের মধ্যে। নোটিসেবল পজ থাকলে 5-এর জি বেশি ভাই। ব্যান্ড স্কোর আইএলটিএস উঠে না। এটা খেয়াল রাখতে হবে। একটা মিস্টেক আমি পাইছি, এ ফান ফ্যাক্ট, এ ফানি ফ্যাক্ট বলছিলেন, ফান ফ্যাক্ট। হ্যাঁ, ফান ফ্যাক্ট হচ্ছে কারেক্ট কলোকেশন। ফানি ফ্যাক্ট বলে না নর্মালি, এ ফান ফ্যাক্ট বলে বলে দিবেন। ওকে, ফাইন। নেক্সট, এটাও কেউ কারেক্ট গেস করতে পারে নাই। যাক, ভালো লাগলো। আপনারা অনেক ইউনিক আইডিয়া নিয়ে আসতেছেন, এটা মজা লাগলো। যেমন এই গেমটা আমি গতকালকে খেলছিলাম স্পোকেন ইংলিশের ব্যাচের সাথে। বাট ওরা একদম মানে শাহরুখ খান, সাকিব আল হাসান, মানে একদম কমন কমন বিষয় আনছিল, সবাই বুঝতে পারতেছিল। But আপনাদের আইডিয়া গুলো একদম ইউনিক। ওকে, নেক্সট আমি বলছিলাম কাকে, কে যেন বলবে? হ্যাঁ, বিল্লাল। বিল্লাল, আর ইউ দেয়ার বিল্লাল? Yes, ভাইয়া। ওকে, প্লিজ স্টার্ট স্পিকিং নাও বিল্লাল। Assalamu alaikum, everyone. Um, Today, I would like to talk about a well-known Islamic scholar, social worker, and educator. He is the director of Asuna Foundation in Bangladesh and is widely respected from his knowledge, wisdom, and dedication to the betterment of society. He became popular because of his ability to explain Islamic teaching in a simple and logical way. Many people, especially the younger generation, follows his speeches on social media and television.
He discussed important topics such as family values, social responsibilities, and moral ethics, helping people understand Islam in the daily lives. His calm and friendly approaches made him a trusted source of guidance for many. But his contributions are not limited to preaching. Through Asunda Foundation, he actively engaged in a charity work, providing food, shelter, and medical aid to the underprivileged. He also supports orphans and helps communities during natural disaster. His humanitarian work has brought positive change to many lives. One of his major focuses is on youth development. He believes that young people are the future of society and they need proper guidance and skill to success. That's why he conduct various programs to help them improve their personal and professional skills, whether it's leadership training, career guidance, or character character building. He motivates young individuals to grow into responsible and successful people. Overall, overall, his work is highly inspiring. He promotes peace, kindness, and education. While people may have different opinion, there is no doubt that his his contribution to society are valuable and impactful. The efforts continue to benefit individuals and communities, making the world a better place. Thank you. ওকে, বিল্লাল, ইউ হ্যাভ সেট ফর 2 minutes 22 seconds. সুন্দর। বিল্লালের স্পিচটা একদম ন্যাচারাল ছিল। বিল্লালের স্পিচ আগের দিন থেকে অনেক ডেভেলপড। থ্যাংক ইউ বিল্লাল। মোটামুটি ইমপ্রুভমেন্টটা হচ্ছে। বাসায় কি প্র্যাকটিস করা হয় বিল্লাল? তেমন হয় না ভাইয়া, বাসায় তো করা হয় না, ক্যাম্পাসে একটু থাকলে হইতো। বাসায় প্র্যাকটিস করলে কিন্তু স্পিচের ফ্লুয়েন্সিটা বাড়তো, ফ্লুয়েন্সিতে লেগ আসতো। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনার ফ্লুয়েন্সিটা বাড়বে। ওই যে মেহেরাজের যে অবস্থাটা একটু পজ ছিল, আপনার একটু পজ আছে। যদি বাসায় পর্যাপ্ত পরিমাণে জি ভাইয়া। প্র্যাকটিস করতেন স্পিচটা অনেক অ্যাডভান্স লেভেলে চলে যেত আর কি। মূলত প্র্যাকটিসটা আমাদের ফ্লুয়েন্সিটা বাড়ায়। তো যাদের ফ্লুয়েন্সিতে প্রবলেম তাদের হচ্ছে প্র্যাকটিস ম্যান্ডেটরি। কারণ ভোকাবুলারি আপনি জানলে বলতে পারবেন, আপনি ইন্টোনেশন নিয়ে কাজ করতে পারবেন, এটা ইজিলি রাখা যায় একটা স্পিচের মধ্যে। বাট ফ্লুয়েন্সিটা প্র্যাকটিস ছাড়া আসে না। ওকে, এই জন্য প্র্যাকটিস ম্যান্ডেটরি। বলে দিলাম আবারও, যেহেতু কথার মাঝে পজ ছিল, যদিও নোটিসেবল না, মাইনর ছিল, তারপরেও ছিল, এটার জন্য ফ্লুয়েন্সিতে মার্ক কমবে। আর জি ভাইয়া। তেমন তেমন সিগনিফিকেন্ট মিস্টেক ছিল না। মজার বিষয় হচ্ছে স্ট্রেস ইন্টোনেশন নিয়ে সুন্দর ছিল, ভালো স্পিচ ছিল, একটু আপ ডাউন হচ্ছিল। বাট একটা কমন মিস্টেক হয়ে গেছে, একটা মেজর মিস্টেক বলা যায়। হি ডিসকাসেস টপিকস, হ্যাঁ, এইভাবে করে হি ডিসকাসেস মেজর টপিকস, বা যাই বলি না কেন ডিসকাসেস হবে থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস অবশ্যই। এই মিস্টেকটা হইলে জিআরএ তে মার্ক অনেক কমে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি জিআরএ বলে এটাকে, অনেক কমে যায়। সো এই মিস্টেক রাখা যাবে না কখনোই। আরেকটা ফাংশন সুন্দর ছিল, ওয়েদারের ফাংশন, ওয়েদার অর, এটা একটা অ্যাডভান্স ফাংশন, এটা দিয়ে বলছেন। সো মোটামুটি স্পিচ ভালো ছিল, লিঙ্ক ঠিক ছিল। ফাইন। আচ্ছা, ভুলটা করছেন কোথায়? আসোনা ফাউন্ডেশনের নাম বলে দিচ্ছেন, সবাই গেস করে ফেলছে। জি এইটা ভাইয়া, এটা বলতে চাইছিলাম না, কিন্তু এভাবে রেডি করছি পরে আর হম, প্র্যাকটিসও করি না। আপনি এটা ঘুরে বলতে পারতেন, হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ আ ফেমাস ফাউন্ডেশন। ওকে, বা চ্যারিটেবল ফাউন্ডেশন, চ্যারিটেবল ইনস্টিটিউট, জি এইভাবে ভাইয়া। করে একটু ঘুরে বললেই হইতো। এটা তো মানে সবাই জানে, এই জন্য মানে সবাই গেস করে ফেলছে। ওকে, ফাইন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর গেসিং। নেক্সট, নেক্সট হচ্ছে কে কে ইফা। ইফা, আর ইউ দেয়ার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, ইফা বলবে এখন, তারপরে সামিয়া, তারপরে সানি। ইফা, প্লিজ স্টার্ট। Um, so this person was a French engineer and management theorist, often regarded as one of the most influential figures in modern management. He spent much of his career in the mining industry, and it was during this time that he developed his management theories, which have laid a lasting impact on businesses worldwide.
He was one of the first to believe that management was a skill that could be taught and developed rather than a natural ability. His ideas laid the groundwork for the professional management practices that we see today. He also introduced a new perspective. He believed that management should consist of several key functions, including planning, organizing, and lastly, controlling. These functions provide a clear structure for managers to follow and ensure that organizations run smoothly. One of his most significant contributions was the development of 14 principles of management, which included concepts like division of work, unity of command, and discipline. These principles helped managers improve efficiency and organization within their companies. His emphasis on things like fair remuneration and subordination of individual interest to general interest showed that he was ahead of his time, considering the well being of workers alongside organizational needs. He also focused on balancing centralization and decentralization in decision making, arguing that the level of authority should depend on the situation at hand. His work paved the way for how businesses are structured and managed today. In conclusion, his ideas remain relevant and his contributions continue to be taught in business schools around the world. He was one of the pioneers in turning management into a systematic, studied discipline, and his theories are still applied in modern day management practices. Okay, finished, Ifa? জি ভাইয়া। ওকে, ফার্স্ট ক্লাস ছিল, ভালো ছিল স্পিচ। তেমন কোনো মিস্টেক পাই নাই, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছিল না, স্পিচ ভালো ছিল। জাস্ট একটা জিনিস নিয়ে কাজ করতে হবে, ওই যে ইলমান ক্ষেত্রে বলছিলাম, একটু স্ট্রেস ইন্টোনেশনে দিতে হবে। স্পিচটা একদম একই লেভেলে চলছে, ওকে, সেম টু সেম লেভেলে স্পিচটা গেছে। সো স্পিচটাকে একটু, তাকে নিয়ে আমি কথা বলবো, আমি তাকে নিয়ে একটু এক্সাইটেড থাকবো। ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট পারসন ইন ম্যানেজমেন্ট সেক্টর। ওকে, সে মোস্ট প্রমিনেন্ট, এই যে আমি একটা এমফাসাইজিং ওয়ার্ড দিতেছি, মোস্ট প্রমিনেন্ট, এটাকে আমি জোরে বলবো, মোস্ট প্রমিনেন্ট পারসন ইন ম্যানেজমেন্ট সেক্টর। তার মানে মোস্ট প্রমিনেন্ট আমি উপরে উঠলাম, তারপরে আমি আবার নিচে গেলাম। এই বিষয়টা হবে অ্যাকশন ওয়ার্ড, যেগুলা যেগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, নর্মালি এগুলাকে একটু এমফাসাইজ করতে হয়। হি ইজ দা, পরে মোস্ট যে আমি বলবো মোস্ট প্রমিনেন্ট, তখন আমার স্পিচটা উপরে উঠবে, প্রমিনেন্ট পার্সন ইন ম্যানেজমেন্ট সেক্টর, পরে আবার এটা নিচে নামবে। তো এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে বলবো আহ ইফাকে, তাহলে মোটামুটি স্পিচ আরো ভালো হবে, আরো সুন্দর হবে। ওকে, আপনার পেজ ঠিক ছিল, অনেক যে ফার্স্ট এরকম না, মোটামুটি ঠিক ছিল, জাস্ট স্ট্রেস ইন্টোনেশন এইটার অভাব ছিল। ওকে ইফা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি হচ্ছে স্ট্রেস ইন্টারন্যাশনাল একটা ক্লাস আমি দিয়ে দিব, একটা আমি ইউটিউব ক্লাস দিয়ে দিব, তাহলে হচ্ছে আর্লি প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আমার রেকর্ড করা আছে, এই ক্লাসটা আমি দিয়ে দিব আজকে, সবাই এটা দেখে ফেলবেন, দেখে আমাকে ওকে করেন। ওকে ফাইন, ইরফান স্পিচ ভালো ছিল। আচ্ছা, আনসার আসছে কয়েকটা। হেনরি ফেল, দুইটা আনসার আসছে। ইজ ইট ট্রু ইফা? জি ভাইয়া, হেনরি ফেওয়েল। ওকে ফাইন, এটা অনেক ট্রিকি ছিল, যারা কিনা বিজনেস ব্যাকগ্রাউন্ডের বাইরে তাদের গেস করাই সম্ভব না হয়তো। ওকে, ট্রিকি ওয়ান। ওকে, নাইস। ওকে, নেক্সট, নেক্সট কে ছিল? সামিয়া? ভাইয়া আমি সবার ওকে, লাস্টে বলি আজকে। ও সামিয়া সবার লাস্টে না, আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে আমার হচ্ছে পরে আমি, হচ্ছে একজন ছিল সানি মেবি। ওকে সানি ভাই, আর ইউ দেয়ার সানি ভাই? Yeah, I'm ওকে available. ভাই, ওকে ভাই, প্লিজ স্টার্ট স্পিকিং। Today I would like to talk about my teacher. I cannot share her name. When I was her student, one of the skill made him celebrity on my age. মিস্টার সানি, মিস্টার Her, সানি, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা, একটু হ্যাঁ ইন্টারাপ্ট হ্যাঁ করি, আপনার আপনার স্পিচ বোঝা যাচ্ছে না, আপনি কি কোনো মাইক্রোফোন ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ মাইক্রোফোন। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা খুলে কথা বলেন তো, একটু খুলে কথা বলেন এটা। আপনি কি মোবাইলে নাকি ল্যাপটপ বা পিসিতে? এটা একটা মাইক্রোফোনের প্রবলেম, আই গেস।
Have you unplugged the microphone, Mr. Sunny? Hello, Mr. Sunny. Can you hear me? হ্যাঁ ভাইয়া, হ্যালো, হ্যাঁ am I হ্যাঁ এবার audible? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আসলে আমি যদি শুনতে না পারি আমি ভুল ধরতে পারবো না আর কি, তখন ইউজলেস হবে ওই 1-2 মিনিটটা। হ্যাঁ, ওকে, এখন বলেন প্লিজ স্টার্ট। Uh, Today I talk about my teacher. One of the skill made him celebrity on my eyes because her her solving ability and her determined behavior made me impressed. He always encouraged me to make something new. Her lesson and her skill develop my skill on my school life. He always encourage my study. Her care and resolve my mistake. Her care and resolve my mistake is make me special. Uh, uh, ভাই আমি তো এটার কোনো প্রিপারেশন নিচ্ছি মানে নেই তো, তাই আমি এটা নিয়ে অতটা বলতে পারতেছি না। ওকে, অলরাইট অলরাইট। আমি কিছু কোশ্চেন করি, আপনি এগুলোর আনসার দেন, হ্যাঁ। হোয়াই দিস পার্সন ইজ ফেমাস, 1 বা 2 লাইনে আনসার করেন। Uh, uh, her explain lesson and her solving ability make me impressed. ওকে, হোয়াটস হিজ প্রফেশন? He is our chemistry teacher. ওকে ওকে, আপনার কেমিস্ট্রি টিচার, তাকে কি আমরা চিনবো? না ভাই, আমি তো এটার প্রিপারেশন দিতে পারি না। আমি এটা বুঝতে পারছিলাম যে এটা একটা মানে ওকে প্রশ্নের ওকে উত্তরটা ওকে, অলরাইট। আচ্ছা, যে কোনো একটা সেলিব্রিটি বলার সেলিব্রিটি নিয়ে সেলিব্রিটি নিয়ে বলতে পারতেন আর কি, পপুলার সেলিব্রিটি। আচ্ছা, ফাইন, নো প্রবলেম। ওকে, যতটুকু বলছেন ততটুকুর ভেতরে আমি একটু বলি। নাউন, সরি নাউন না, প্রোনাউন। প্রোনাউনে অনেক বেশি সমস্যা হচ্ছে, হ্যাঁ। প্রোনাউনে হচ্ছে বারবার হি, আবার হার। হিটা পরের লাইন, প্রথম লাইনে হি থাকতেছে, এটা পরের লাইনে হার হয়ে যাচ্ছে, ডেঞ্জারাস। এটা ঠিক করতে হবে। আর না তো প্রিভিয়াস রেফারেন্সে ভুল হবে। প্রিভিয়াস রেফারেন্সে ভুল মানে লিঙ্কার্সে ভুল। দেখেন, অনেকে বলবে যে লিঙ্কার্স মানে হচ্ছে শুধু ইনফরমেশন অ্যাড করা, তারপরে হচ্ছে ভিন্ন জিনিসকে অ্যাড করা। কিন্তু লিঙ্কার্স দিয়ে একটা লিঙ্কার্স আছে না, দেন, তার মানে এর পরে কি হবে? এখন হি, আমি আগের কোন একটা টপিককে লিঙ্ক করব হি দিয়ে, হার দিয়ে। এই জিনিসগুলো লিঙ্কার্স, ক্যান ইউ বিলিভ? এইগুলো, এইসব সত্যি কথা অনেক জায়গায় আপনারা শুনবেন না। এই এই হিটা হচ্ছে একটা লিঙ্কার্স। আপনি যদি হি, হার, প্রোনাউনে ভুল করেন, প্রোনাউন আমার কি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। পার্টস অফ স্পিচে ভুল করলে আপনার জিআরএ তে ভুল হবে। আইএসএ স্পিকিং এ জিআরএ তে 9 ব্যান্ড, আলটিমেটলি আপনার জিআরএ তে অনেক স্কোর কমতেছে। তার মানে এটা কি একটা মাইনর ভুল? এটা কোনো মাইনর স্লিপস যেটাকে বলি আমরা, যে স্লিপ অফ টাং বা ভুল হয়ে যায় এরকম, এইটা এরকম কিছু না। এটা একটা মেজর ভুল। ওকে, হিজ, হার, এইসব জায়গা একদম ক্লিয়ার রাখতে হবে। এইসব জায়গায় কোনো ভুল করা যাবে না। আমার এখানে স্পিচ দিলে একদম মাইনর ভুল হলো আমি ধরে ফেলবো, কারণ আমি কন্টিনিউয়াসলি এই লাইনটার মধ্যে আছি 7-8 মাস ধরে। ওকে, আহ মানে যেরকমই ভুল হোক আমি এটা ক্যাচ করতে পারবো। তো তারা ইমপ্রুভ করতে পারবে যারা এটা নিয়ে কাজ করবে। জি জি। সো হিজ, ভাই হার, এই এই জায়গাটাতে আপনার ইমপ্রুভমেন্ট র্যাপিডলি আনতে হবে। প্র্যাকটিস করবেন যখন, এটা খেয়াল রাখবেন, এটা ভুল করা যাবে না। ওকে, হ্যাঁ। তারপর একটা বিষয়, একদম ফার্স্ট লাইনে মনে রাখবেন, আপনি যখন কথা শুরু করবেন এক্সামিনারের সামনে, আপনার ইমপ্রেশনটা প্রথম লাইনে বোঝা যাবে। প্রথম লাইনে কোনো ভুল করা যাবে না। আপনি বলছিলেন টুডে আই টক অ্যাবাউট, আই টক অ্যাবাউট, আমি কথা বলি আজকে, সরি, হ্যাঁ, আই টক অ্যাবাউট, এটা কিন্তু হয় না। টুডে আই, এরপরে আই উড, আই উড লাইক টু টক অ্যাবাউট, লাইক টু, তারপরে আপনি টক অ্যাবাউট দেন। টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট। ওকে, there are many celebrities in this world by in Bangladesh, but today I would like to talk about one specific celebrity. এটা আমার টিচার হইতে পারে, এটা আমার যে কোনো একটা রিলেটিভ হইতে পারে, যেই হইতে পারে। ওকে, আই উড লাইক টু, আমি বলতে চাই আজকে কথা তাকে নিয়ে। তো এইভাবে অ্যাপ্রোচ করতে হবে। আই টক অ্যাবাউট মানে আমি কথা বলি একজনকে নিয়ে, এটা হয় না। ওকে, এটা কানেকশন বিল্ড আপ করে না। বা আই উইল টক অ্যাবাউট। টুডে আই টক অ্যাবাউট হয়, ফাইন, এটাও দিতে পারেন।
আমি কথা বলবো তাকে নিয়ে, এটাও হয়। ওকে, সো আমি এই হচ্ছে ঠিক, বিষয় হ্যাঁ। হ্যাঁ, আমি এটা নিয়ে কোনো প্রিপারেশন নিয়েছিলাম না তো ভাইয়া, তাই আমি জাস্ট ফ্রি হ্যান্ড ভাই এমনিতেই বলে দিলাম ওকে ভাইকে ওকে এগুলো। ওকে, নো প্রবলেম। অনেকে তো প্রথম ক্লাসে বলতেই চায় না, তাও তো বলছেন, এটা অনেক ভালো, আই অ্যাপ্রিসিয়েট ইট। অনেকে প্রথম ক্লাসে শুধু শোনে আর কি, বলতে পারে না। তো ভালো ছিল মোটামুটি। আহ খারাপ না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। ওকে, মেবি কে বাকি আছে আর? সামিয়া। ভাইয়া আমি বাকি আছি। হ্যাঁ সামিয়া, প্লিজ স্টার্ট। Okay. Today I would like to talk about a most incredible, famous person in my country. He's a very incredible person according to my knowledge because he was doing a lot of things like drama, movies, and advertising on TV and social media, which actually most attractive for people. Although, I think I I know him because of some kind of watching some drama series and also some advertising on TV channel and also internet. That's the reason I know him, and I think he's very passionate person about that sector. Moreover, this person is famous because of he was doing a lot of movie and lot of advertising. Already I mentioned it. I think that ভাই আজকে না আমি পারতেছি না। আমি কোশ্চেন গুলো মেক করছি বাট আমার কথা আসতেছে না। আজকে আসবে না কেন? আজকে কোনো বিশেষ দিন নাকি? না ভাই আমি আসলে খুবই অসুস্থ, লাস্ট 5 দিন ধরে কোনো ও পড়ালেখাই আচ্ছা করি না। আচ্ছা, ও বুঝতে পারছি। ওকে ফাইন। নো, মাহমুদুল ভাই গেস ইজ রাইট। আপনি তো বলেন নাই, তারপরও সঠিক বলে ফেলছে। আমি যতটুকু নাইস। আজকে বিকজ সিয়াম আমি আহমেদ। ফ্যান অফ সিয়াম আহমেদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যাক কোশ্চেন ভালো। গুলো মাত্র কিন্তু কোশ্চেন গুলো এরকম টপিক থাকলে লেন্দি স্পিচ আমি এক্সপেক্ট করি, তো তখন আমি আর কোশ্চেন দেই না, নিজের মতো কোশ্চেন বানায় নিবেন তখন। আপনারা তো জানেন কি কি কোশ্চেন বিল্ড আপ করতে হবে। আচ্ছা, সামিয়াকে বলছিলাম, আমি একটা জিনিস না আপসেট সামিয়া, আমি অল দ্য ফাংশন ঠিক করতে বলছিলাম, আপনি আমাকে মেসেজ দিছিলেন, আমি আপনাকে অল দ্য ফাংশনের লিস্ট আমি পাঠিয়ে দিছিলাম। আজকে লাস্ট ভুল ক্লাস হয়েছে। আমি আজকে পড়তেই পারি না, লাস্ট ক্লাস দিন আমি খুবই অসুস্থ। আচ্ছা, আবারও অল দ্য মধ্যে বিকজ আসছে, বলছিলাম বিকজ আসবে না, দুইটা ক্লজ থাকবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে তারা বাক্যের মধ্যে কাজ করবে। ওকে। আচ্ছা, তারপরে টিভি চ্যানেল, টিভি চ্যানেল চ্যানেল বলে ফেলছে, এটা প্রোনাউন্সিয়েশন এরর হবে, মার্ক কমবে। ওকে, টিভি চ্যানেল। ওকে, দেন হচ্ছে হি ওয়াজ ডুইং, হি হ্যাভ ডান, সরি হি হ্যাজ ডান এ লট অফ মুভিজ, এভাবে করে বলেন। সে আগে অনেক করতো, বা এটা কেমন যেন লাগে না? হি ওয়াজ ডুইং, সে করতেছিল আগে। হি হ্যাজ ডান আ লট অফ মুভিজ, এভাবে করে বলেন। ওকে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, নেক্সট ক্লাসে সবার প্রিপারেশন যাতে ভালো থাকে, আমি নেক্সট ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিব আজকে। কিছু হোমওয়ার্ক থাকবে, ইন্ডিভিজুয়াল কিছু স্পিচ থাকবে, এগুলো রেকর্ডিং দিতে হবে। সো এই কাজগুলো করতে হবে মোটামুটি, যাতে প্র্যাকটিসটা গ্যাপ না পড়ে যায়। প্রায় 3টা রেকর্ডিং আমাকে দিতে হবে, আমি এর মাঝে মাঝে দিয়ে দিব। বিভিন্ন রকম হইতে পারে, এটা কিউ কার্ড হইতে পারে, এরকম আজকে যেমন একটা কিউ কার্ডের টপিক আমরা নিছি। তো এরকম হইতে পারে, আবার ঈদ এক্সপিরিয়েন্স এরকম কিছু থাকতে পারে। আরেকটা বিষয়, আমি হচ্ছে ভোকাবুলারি দিয়ে দিব। স্পিকিং, আচ্ছা স্পিকিং ভোকাবুলারি লিস্ট দিয়েছিলাম আমি, দিবা স্পিকিং দিছিলেন ভোকাবুলারি। মেবি। আচ্ছা আচ্ছা জি আচ্ছা। ভাইয়া ওয়ার্ড। দিয়েছিলেন। আচ্ছা, তাহলে স্পিকিং ভোকাবুলারি গুলো সবাই একটু পড়ে ফেলবো। ওকে, স্পিকিং ভোকাবুলারি গুলো জমা রাখবো না। ওইগুলো পড়ে না পড়ে ফেললে ওইগুলার আমি পাবো না আর কি এখানে। এখানে আপনাদের লেক্সিক্যাল রিসোর্স যেটাকে বলে, ওইটা টোটালি ভোকাবের উপরে। লেক্সিক্যাল রিসোর্স এখানে মার্ক থাকবে 25% আইএলটিএস এ। তার মানে যদি আপনি এখানে আমি তো ভোকাবুলারি ইউজ না। বুকাবি বুকাবি হুম, মেমোরাইজ করতে পারি না, এটা তো হচ্ছে সমস্যা, মানে কোনোভাবেই পারি না। আপনি ওই যে কোনোভাবে ম্যাজিক পারি লিস্ট পড়বেন, ম্যাজিক লিস্টে 30টা ভোকাব দেওয়া আছে, আপনি শুধু এটা না। পড়বেন। ওগুলা তো পারি ভাইয়া, ওগুলা তো পারি। তাহলে ওগুলা দিয়ে একটু অ্যাপ্রোচ করার ট্রাই করুন। পড়তে থাকবেন। আমি আমি সবসময় একটা কথা বলি, 100টা ভোকাব আমি শেখাবো বা আমি দিয়ে দিব, এর ভিতরে আপনি 80টা পড়লেন, 80টা পড়ার পরে আপনি 40টা মনে রাখতে পারলেন, এক্সামের দিন সকালে মনে থাকলো 20টা, পরীক্ষার হলে 10টা আপনার মনে থাকলো, বলে আসলেন 5টা। তার মানে আপনি 100টা থেকে আলটিমেটলি 5টা অ্যাপ্লাই করতে পারতেছেন। আমাদের মেইন কিউ কার্ড যেটা হবে 2 মিনিটের, ওইখানে
তিনটা থেকে চারটা অ্যাডভান্স ভোকাবুলারি দিলে লেক্সিক্যাল রিসোর্সে ভালো স্কোর করা যায়। তার মানে আমি যদি 100টা না পড়ি আমি কি 5টা ভাইয়া পারবো? স্পিকিং ক্লাবে মনে হয় হ্যাঁ, ভাইয়া স্পিকিং ক্লাবে মনে হয় ভোকাবুলারির পিডিএফ দেওয়া হয় নাই। না, আমি দিয়ে দিছি তো মেবি। আচ্ছা, আমি আবার দিয়ে দেবো, আজকে সমস্যা নাই। যদি আমি না দিয়ে থাকি আমি আবার দিয়ে দেবো। ওকে, নো প্রবলেম। বাট আমার যতটুকু মনে পড়ে মেবি আমি দিচ্ছি। আচ্ছা, আমি আবার দিয়ে দিবো, সমস্যা নাই। দেই আর না দিয়ে আমি আবার দিয়ে দিব, আজকে ক্লাস শেষে দিয়ে দিব। নো ইস্যুস। ওকে। আচ্ছা ভাইয়া। ওকে, আপনার হচ্ছে ভোকাবুলারি লিস্টটা, ওটা হচ্ছে স্পিকিং এর শুধু। একদম ভালো করে ভোকাবুলারি লিস্ট করে ফেলতো সবাই। ওইখানে টপিক স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ভোকাবুলারি দেওয়া আছে। ভালো করে পড়ে ফেললে আশা করি ভোকাব নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে। তো ভোকাবুলারিটা সবাই ভালো করে পড়বো, আর আমি এখন একটু লিঙ্কার্স এর ক্লাসটা সবাই করছে কিনা আমি একটু দেখবো। আচ্ছা, একজন বাকি ছিল, নিটুল। নিটুল কি জয়েন করছে আমাদের সাথে? মেবি আর করে নাই। ওকে। সো আর তো কেউ বাকি নাই না? ওকে। কথা বলার কেউ বাকি নেই। আমি একটু বিভিন্ন রকম লিঙ্কার্স এর হেডিং দিব। আপনারা হচ্ছেন ট্রাই করবেন আনমিউট করে বলার যে এই ক্ষেত্রে আমরা কোন কোন লিঙ্কার্স ইউজ করতে পারি। ওকে। আমি এখানে একটু লিখবো। নাম্বার 1, কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট করতে গেলে আমি কি কি দিতে পারি? কোন কোন লিঙ্কার্স? however, হাউএভার। ওকে। but, তারপর হচ্ছে in contrast, on the other hand, ভাই অন দা আদার হ্যান্ড, আচ্ছা, হ্যাঁ, একজন একটা করে, একজন একটা করে। বাট অন দা আদার হ্যান্ড। অন দা বিহাইন্ড। আদার হ্যান্ড। কি? নেভারথেলেস। অলদো, বিহাইন্ড। হোয়াইলস। আচ্ছা, নেভার দিলেস। নেভারথেলেস। হ্যাঁ, নেভার দিলেস। নেভার দিলেস। নেভারথেলেস হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, নেভার দিলেস। ওকে, ফাইন, মোটামুটি আহ হইলো। তারপরে নাম্বার 2, যখন আমরা এক্সাম্পল দিতে চাই তখন আমরা কি ইউজ করতে পারি? একজন একটা করে বলুন। ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স, হ্যাঁ, ফাইন। সাচ এস। ফর এক্সাম্পল। সাচ এস। ফর এক্সাম্পল, ইয়েস। ফর like এক্সাম্পল, as, লাইক এস বা লাইক। হুম। আচ্ছা, চারটা হইলো মোটামুটি। ওকে, ফাইন, এনাফ। তিনটে চারটা জানলেই এনাফ। থ্রি। থ্রি আমি দিব কম্পেয়ার। Which linkers are used when we compare? I mean comparison আর কি। কি ইউজ করি আমরা? সিন্স। ফর। হুম হুম, হয় নাই। এটা তো কারণ, বা এটা তো জানো, on the other hand, ওকে। না, অন দি আদার হ্যান্ডও না। অন্যরা দেয়ারফর। বাকিটা একটু গেস করেন না। বাকিটা গেস করেন, কারণ অনেকগুলো করে বলে ফেলছে। So, বিটুইন। না। ফার্স্টলি, ও, সেকেন্ডলি। ও হ্যাঁ, বিটুইন হয়, বিটুইন হয়। বিটুইন আমরা কম্পেয়ার করি, বাট আইএলটিএস এর কনটেক্সটে বিটুইনটা ইউজ করব না আর কি। আইএলটিএস এর কনটেক্সটে বিটুইনটা একদম জেনারেল। বিটুইন দিয়ে আমি। ফার্স্টলি, সেকেন্ডলি। না না ভাইয়া, হচ্ছে না। আপনি বলছেন অনেকগুলো, আপনি আর বললেন না। আহ, যেটা বলতেছিলাম, আইএলটিএস এর কনটেক্সটে বিটুইনটা একদম সিম্পল হয়ে যায়। হ্যাঁ, বিটুইন দিয়ে আমরা কম্পেয়ার করব না। আর বিটুইন দিয়ে দুইটা জিনিসের ভাইয়া মধ্যে আমি বোঝায়। ঠিক বুঝতে পারি নাই কোন বিষয়টা নিয়ে বলছেন। ও, যখন আমরা কম্পেয়ার করি কোনটা নিয়ে দুইটা, বলতে বলছেন আমি। যখন আমরা দুইটা জিনিসকে কম্পেয়ার করি, যখন কম্প্যারিজন করি আর কি, তখন আমরা কি ইউজ করি? কোন লিঙ্কাসটা ইউজ করি? লিঙ্কার্সের পিডিএফ এ কি এটা ছিল না যখন আমরা কম্পেয়ার করি? না ভাইয়া কম্পেয়ারেরটা ছিল না সম্ভবত। হ্যাঁ, কি কি ছিল? কম্পারেটর ছিল না ভাই, অ্যাডিশন ছিল, তারপর কন্ট্রাস্ট ছিল, ইমফেসাইজ ছিল, এক্সাম্পল ছিল, আর একটা ছিল কজ অ্যান্ড ইফেক্ট। আচ্ছা, কজ এন্ড ইফেক্টে কি কি বসাই আমরা? বিকজ, বিকজ, ফাইন। আর? বিকজ সিন্স। শোয়িং সিকোয়েন্স অর অর্ডার ছিল। হুম হুম হুম, রাইট। ওকে। আচ্ছা, কম্পেয়ার করি আমরা হোয়াইল হোয়ারেস দিয়ে। এইটা এইটা মেবি অ্যাড করা হয় নাই না লিঙ্কার্সে?
না ভাইয়া, এটা অ্যাড করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনারা জেনে রাখেন তাহলে হোয়াইল হোয়ার দিয়ে আমরা কম্পেয়ার করি। ওকে, দুইটা টপিকে যখন আমি কম্পেয়ার করি আমি তাদের হোয়ার ইজ বসানোর কি কোনো রিজন আছে? মানে আমি এক জায়গায় শুনছিলাম হোয়ার ইজ একটা রিজনে বসাইতে হয়, না হলে ওটা ভুল ধরে। হুম রিজন আছে বলতেছি। আচ্ছা আমি হালকা করে বলি, হ্যাঁ। হোয়াইল দিয়ে যখন আমরা কম্পেয়ার করব তখন হচ্ছে দুইটা জিনিস নিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। একটা হচ্ছে টাইম, যে একই টাইমে দুইটা জিনিস হচ্ছে, আর একটা হচ্ছে কন্ট্রাস্ট, যখন বিপরীত, টোটালি দুইটা টপিক টোটালি বিপরীত, তখন আমরা এই কন্ট্রাস্টটা করি আর কি, বা কম্পারিজনটা করি। দুইটা বিপরীত জিনিস, সাপোজ এখানে আমি বললাম কি যে বিল্লাল অনেক ভালো ছেলে, হোয়াইল আচ্ছা বিল্লাল অনেক মেধাবী ছেলে, হোয়াইল ইফা একদম অমনোযোগী ছেলে। তাহলে আমি এখানে কন্ট্রাস্ট করলাম, এখানে টাইমের কোনো বিষয় আছে? এনিথিং অ্যাবাউট টাইম? না। টাইম নিয়ে কিছু নাই। তার মানে কন্ট্রাস্টটা আমরা করলাম বা বিপরীত আমরা কথা বললাম, এখানে টাইমের কিছু যুক্ত না। সো এইরকম যখন শুধু আমরা টাইম ছাড়া কন্ট্রাস্ট করব, ভালো করে শুনেন, তখন আমরা হোয়ারেজ ইউজ করবো। হোয়ারেজে টাইমের কোনো বিষয় হবে না। আর এখন একটা কন্ট্রাস্ট আমরা দেখি, এটা কিভাবে বলবো। সাপোজ ঢাকা থেকে বিভিন্ন রকম বাস আছে। একটা বাস ধরলাম রাজীব, এটা জামালপুর যায়। আর একটা বাস ধরলাম এনা, এটা যায় ধরলাম শরীয়তপুর। প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, ধরলাম আমরা একটা একটা দিকে যায়। এখন আমি বললাম কি রাত 8টার দিকে রাজীব বাস যায় জামালপুর, ওয়ারেস এনা বাস যায় শরীয়তপুর রাত 8টায়। এইখানে কন্ট্রাস্ট কি? আমি বিপরীত কিছু বোঝাচ্ছি না, টাইম দিয়ে কন্ট্রাস্ট করতেছি। এখানে হচ্ছে টাইম। সময়, এখানে হচ্ছে সময়। ওয়াইল দিয়ে আমরা টাইম প্লাস বিপরীত কিছু কন্ট্রাস্ট, এই দুইটা জিনিসের কম্প্যারিজন করতে পারি। ওয়াইরেস দিয়ে আমরা শুধু কন্ট্রাস্ট ইনফরমেশনের কম্পারিজন করতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি। ওয়াইরেস এর মধ্যে টাইম রিলেটেড কোনো কন্ট্রাস্ট ইনফরমেশন আসবে না। তাহলে এখানে ভাই হোয়াইল হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ রাজীব হোয়াইল এনা। হ্যাঁ হ্যাঁ, রাজীব ভয়েল এনা, ভয়েল দিয়ে আমরা করবো, এখানে ওয়ারেস দিব না। এগুলা একটু অ্যাডভান্স বিষয়, আইএলস এর ব্যাচ গুলোতে বা ক্লাসগুলোতে আমি দিয়ে দিব সবকিছু, গ্রামার, ভিডিও টিডিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। ভাইয়া, এখানে যদি টাইমটা চেঞ্জ হইতো, যদি হচ্ছে রাজের 8টা আর এনা যদি 9টা, তাহলেও কি হোয়াইল হতো? কোনো সমস্যা নাই। আমি যদি আমার কনটেক্সটে ভাবি যে আমি কম্পেয়ার করব, ওকে, আমি আচ্ছা ভাই, যদি আরেকটা ভাবি আমি কোশ্চেন ভাইয়া, আমি যদি একই টাইম। আচ্ছা আমি আনসারটা দিই আগে, হ্যাঁ পরে বলেন, আনসারটা দিই। আমি যদি ভাবি আমি আমার কনটেক্সটে যে আমি এখন একটা বৈপরীত্য দেখাবো, আমি একটা কন্ট্রাস্ট কম্পারিজন করব, তখন আমি ইজিলি হোয়াইল এখানে দিতে পারবো। হোয়াইল এখানে ইজিলি দিতে পারবো, টাইম রিলেটেড হোক বা কন্ট্রাস্ট রিলেটেড হোক, কোনো সমস্যা নাই এইখানে। 8টা 9টা কোনো ব্যাপার না, আমার যদি মন চায় যে না আমি এখন বিপরীত একটা ইনফরমেশন দিব, তাহলে আমি ইজিলি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখানে 8টা 9টা এরকম কোনো বিষয় না, কারণ আমি কম্পেয়ার করতেছি টাইম রিলেটেড, যে এই টাইমে এটা ছাড়ে ওই টাইমে ওইটা ছাড়ে। তো এখানে টাইমের কোনো বাউন্ডারি নাই যে না 8টাই হইতে হবে একদম। ক্লিয়ার ইলমা? জি ভাইয়া। ওকে, আচ্ছা ভাইয়া, নেক্সট। যদি আর কি হ্যাঁ, সেম সেম টাইম থাকে, মনে করেন এনা বাসও 8টায় ছাড়ে, হেনা এটা কি বলে হানিফও 8টায় ছাড়ে, তাহলে তো আমি ওইখানে হোয়াইরেস ব্যবহার করতে পারবো, তাই তো নাকি? সেম কম্পারিজন বুঝি নাই, আরেকবার বলেন তো। মনে করেন এনা বাসও 8টার দিকে ছাড়ে এবং হানিফও 8টা, মানে টাইম 8টায় ছাড়ে, তাহলে তো ওইখানে আমি হোয়াইরেস ব্যবহার করতে পারবো, যেহেতু না এখানে না, টাইমের উপরে যখন, কোনো ইফেক্ট পড়ে নাই। হ্যাঁ যখন হচ্ছে টাইম রিলেটেড কিছু থাকবে, তখন আমরা হোয়ারেসকে আনবো না, হোয়ারেস না আনাটা বেটার। ওকে ওকে, ওকে। যখন আমরা পার্সন নিয়ে কথা বলবো তখন আমরা আনি। দুইটা পার্সন নিয়ে আমি কথা বলতেছি, দুইটা প্লেস নিয়ে আমি কথা বলতেছি, আমি ওয়েদার নিয়ে কথা বলতেছি। আচ্ছা ভাই, আমি একটু কনফিউশন পড়ছি কেন, মানে আমি রাইটিং পাইসার্ট বা পারসার্ট লাইন গ্রাফে যখন হুম লিখি তখন আমি হোয়াইরেসটা লিখি, হুম এখন এই জন্য আর কি ওইখানে তো আবার সাল লেখা থাকে, হুম। এই জন্য আচ্ছা আর আচ্ছা। কি ভাবতেছি, আ- মানে এটা তাহলে তো আচ্ছা আর আচ্ছা, লেখা যাবে না। রাইটিং রাইটিং টাস্ক মানে কোনো সমস্যা না, ওয়াইল ভয়েস দুইটা আ- দিতে পারে। আমি স্পিকিং এর ক্ষেত্রে বলতেছি, হ্যাঁ। রাইটিং হুম, হচ্ছে ওয়াইল ভয়েস, কোনো সমস্যা নাই, দুইটা সেম, সেম ফাংশন। আচ্ছা আচ্ছা। স্পিকিং এ স্পিকিং এ একদম 100% অ্যাকুরেট যদি আমরা হইতে চাই,
100% অ্যাকুরেট। আইএলটিএস এ হোয়াইল হোয়ারের জন্য আপনার মার্ক কাটবে না তেমন বেশি। যদি যদি একদম ক্লিয়ারলি মিস্টেক হয় আর কি, একদম ক্লিয়ারলি মিস্টেক স্পিকিং এ, এখানে হোয়াইলে আনতে হবে, হোয়ারেজ নিয়ে আসছেন বা বারবার হোয়াইল আনতেছেন, তো তাহলে একটা বিষয় এখানে কাউন্ট হতে পারে। বাট মোটামুটি এখানে টাইম রিলেটেড থাকলে আমরা মাথায় রাখবো হোয়াইল দিব, টাইম ছাড়া কিছু থাকলে আমরা হোয়াইলও দিতে পারি, হোয়াইলও দিতে পারি, বাট রাইটিং এ এটার জন্য কোনো মার্কস কাটবে না, বলে দিলাম ক্লিয়ারলি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। কারণ দেখবেন আপনি এটা আমি আমি প্রুভও দিয়ে দিই, তাহলে ভালো হবে। দেখবেন ieltsmaterials.com ইন্ডিয়ান ওয়েবসাইট বা এসএ ব্যাংক, এখানে দেখবেন ওভারঅল ওভারঅলে তারা করে কি, হোয়াইলটা রাখে বেশি। এই জিনিসটা দেখবেন, হোয়াইলটা রাখে বেশি, আর বডিতে তারা হোয়ারেজ দেয়, বডিতে হোয়ারেজ দেয়, কারণ বডিতে হচ্ছে আমার একটু টাইম থাকে। আবার দেখবেন এটা হচ্ছে 50%, আবার কিছু কিছু ক্ষেত্রে বডিতে হোয়াইল দিয়ে দেয়। সো এই জিনিসটা কেন করে, কারণ এইটার উপরে তেমন কোনো মার্কিং থাকে না। বাট ওভারঅল বা সেকেন্ড যে প্যারাটা থাকে রাইটিং টাস্ক ওয়ানে, ওইটাতে অলওয়েজ তারা হোয়াইল দেয়, কারণ ওইখানে টাইম রিলেটেড কিছু বলা থাকে না। ওকে, ক্লিয়ার দিচ্ছেন ভাই এখন? এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে, ফাইন। আর না ক্লিয়ার হইলেও আমার রিচ করেন, সমস্যা নাই। ওকে, এগুলা যখন ডিটেলস ক্লাস থাকবে তখন হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে, প্রবলেম হবে না আই গেস। ওকে, কারো কোনো কোশ্চেন বা ওপিনিয়ন কোনো বিষয়ে? ভাইয়া, আমার একটা রাইটিং এর ব্যাপারে কোশ্চেন আছে, আচ্ছা, করবো? রাইটিং এর ব্যাপারে না ওইটা ভাইয়া, একটু জাস্ট। আমাকে ইন্ডিভিজুয়ালি বললেন, আমরা যেটা স্পিকিং ক্লাবে আছি, রাইটিং এর ডিটেলস আর ঠিক না আছে, চাই। হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ। ভাইয়া। না ভাইয়া, ওই যে চ্যাট জিপিটি আর আই প্র্যাকটিস সম্পর্কে একটু জিজ্ঞেস করতাম। ওকে, আমাকে আমাকে ভয়েস দিয়ে রাখেন, ভয়েস দিয়ে রাখেন, আমি ফ্রি ওকে, হয়ে রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে। ওকে। ওকে, আমাদের স্পিকিং ক্লাবটা আজকে এখানেই শেষ। ঈদের আগে, সরি, এখানে শেষ না, ঈদের আগে আমাদের ক্লাস এখানেই শেষ, ঈদের পরে আমরা আবার শুরু করব। আজকের ক্লাস আর লেংদি করলাম না। তো নেক্সট ক্লাস থেকে আমরা আবার পুরোদমে প্র্যাকটিস শুরু করব, মাঝখানে ভাইয়া কিছু টপিক থাকবে প্র্যাকটিস করার জন্য। ওকে, কোনো ভাইয়া কোশ্চেন? হ্যাঁ, একটা অন্য কোশ্চেন করলাম। হ্যাঁ, হ্যাঁ। ভিডিও বানাতে বলছেন না, ওইটা সম্পর্কে যদি 1 মিনিট একটু বলতেন সরাসরি, তাহলে একটু ভালো হতো। ও, ভিডিও বলতে কি, আমি হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট আছে বা স্কেয়ার এর সাথে যুক্ত, বা অনলাইন কোনো কোর্সের সাথে যুক্ত, আমি বলছি তাদেরকে ভিডিও বার্তা দিতে। যেহেতু আমরা এই টাইমটা ঘরে বসে থাকবো, এর চেয়ে যদি আমরা একটা ভিডিও বানাই, এই ভিডিওটা বানানোর পারপাস আছে আর কি। আপনি যখন একটা স্পিচ বলবেন আমার সামনে, আমাকে অ- এটা আপনি রেকর্ডেড স্পিচ দিবেন বা এই স্পিকিং ক্লাবে স্পিচ দিবেন, তখন আপনি জাস্ট 2 বার 3 বার প্র্যাকটিস করবেন। বাট একটা ভিডিও যখন আপনি করবেন, তখন আপনি 10 বার প্র্যাকটিস করবেন। তো এই ঈদের সময়টা আমি ভাবছি বসে না থেকে 10 বার 12 বার যদি কেউ একটা প্র্যাকটিস করে একটা ভিডিও বানাইতে পারে, ওইটা অনেক বেশি ইফেক্টিভ হবে তাদের জন্য। তো এই জন্য আমি গ্রুপে বলছি ভিডিও বানানোর কথা। আমি বাকি ব্যাচগুলোতেও ইনফরমেশন দিয়ে দিব, আমি দিতে মনে নাই। তো সবার জন্য আমি একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, তো আপনারা হচ্ছে ভিডিও বার্তা পাঠাইতে পারেন, অনেকগুলো টপিক আছে, এই টপিকে আপনার ভিডিও বার্তা দিতে পারেন। টপিকগুলো আমি গ্রুপে দিয়ে দিব, স্পিকিং ক্লাবের গ্রুপেও। তো এটা হবে 1 মিনিট থেকে 2 মিনিটের একটা ভিডিও। একটা টেমপ্লেট আছে, টেমপ্লেটটা একটু ফলো করতে হবে, মাঝখানে আপনারা নিজেদের মতো চেঞ্জ করতে পারেন, বাট ইন্ট্রো কনক্লুশন সেম রাখতে হবে। ওকে, এটা হচ্ছে 30 তারিখ বা 31 তারিখের আগে দিতে হবে, যাতে আমি এডিট করার একটা সময় পাই, এডিট করে আমি হচ্ছে পেজ থেকে এটা প্রমোশন করবো আর কি। প্রত্যেকের ভিডিও ইন্ডিভিজুয়ালি টোটাল 8 জন রেসপন্স করছে আর কি, 8 জন ভিডিও দিবে। তো মোটামুটি আমি 15 জনেরটা নিব। তো যারা যারা দিতে চাই তারা আমাকে একটু বলে দিন, আমি টপিক দিয়ে দিব আপনাদেরকে, বা গ্রুপে বললেই হবে, আমি গ্রুপে দিয়ে দিব টপিক। 31 তারিখের আগে ভিডিওগুলো দিয়ে দিবেন। একটা ভিডিও যদি আপনি জাস্ট ট্রাই করেন রেকর্ড করে, দেখবেন আপনি 10 বার 12 বার প্র্যাকটিস করতেছেন, সেটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে আর কি। ওকে, ক্লিয়ার বিল্লাল? জি ভাইয়া। আর ভিডিও একদম স্বাধীন, নিজেদের মতো যেভাবে খুশি ভিডিও করতে পারেন। টপিক নিজেদের মতো স্যাম্পল মেক করে ওইটা আপনারা ডেলিভারি করবেন, ওইটার উপরে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, বাট ইন্ট্রো আর কনক্লুশনে যে টেমপ্লেটটা দাও এটা ফলো করতে হবে আর কি, ফর্মালিটিস এর জন্য। ওকে, আর কারো কোনো জি ভাইয়া। অপিনিয়ন বা কোশ্চেন? ওকে, নো কোশ্চেন। সো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করি। তো ঈদের পরে সবার সাথে দেখা হবে। ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ মোবারক তো ভাইয়া। ঈদ মোবারক ওকে, ভাইয়া। ঈদ মোবারক ওকে, ভাই। ওকে, ঈদ মোবারক, ঈদ মোবারক। See you everyone in the next class. Goodbye. Allah Hafiz. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। Bye.